নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বিরাট বড় আপডেট। যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যাদের নাম রয়েছে এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের আওতায়, আপনাদের কিন্তু 3 মাসের টাকা বাকি ছিল, অর্থাৎ মার্চ মাসের টাকা, এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা। তো দেখা গেছে বন্ধুরা যে 26শে জুন থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। তো বন্ধু দেখা গেছে যে 28শে জুন কিন্তু অনেকেই টাকা পেয়েছে, অর্থাৎ তারা কিন্তু 1 মাসের টাকা পেয়েছে। তো বন্ধুরা এরকম অনেকেই আছে যারা কিন্তু এখনও 2 মাসের টাকা একসাথে পেয়ে গেছে, আবার অনেকেই কিন্তু 3 মাসের টাকাও পেয়ে গেছে। তো বন্ধুরা যারা 28 তারিখে টাকা পেয়েছিলে তারা কিন্তু 1 মাসের টাকাই পেয়েছিলে। তো তাদের সেই বাকি টাকাগুলো এখন কবে দেওয়া হবে, অর্থাৎ এপ্রিল এবং মে মাসের টাকা কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু আজকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা যে সমস্ত যুবক যুবতীরা 28শে জুন টাকা পেয়েছিল 1 মাসের টাকা, তো দেখা গেছে কিন্তু অনেকেই কিন্তু গতকাল টাকা পেয়েছে আরও 1 মাসের টাকা, এবং আজকেও কিন্তু টাকা পেয়েছে, অর্থাৎ 6ই জুলাই কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে আরও 1 মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু একটু আগে ক্রেডিট করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা যাদের এখনও টাকা দেওয়া হয়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে বলা হয়েছে যে এই জুলাই মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু দেওয়া হয়ে যাবে, এরকম জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। সেখান থেকে বলা হয়েছে যেহেতু জুন মাস শেষ হয়ে গেছে, অর্থাৎ এই জুন মাসের টাকাও কিন্তু এই 15 তারিখের মধ্যেই একসাথে দেওয়া হবে। তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে জুলাই মাসের 10 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ, অর্থাৎ যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু প্রত্যেক 6 মাস পর পর এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হয় অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা যারা এই ফর্মটি ফিল আপ করবে না তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। আপনারা মনে রাখবেন যে যারা এই 2024 সালের নতুন যুবশ্রী অনুযায়ী ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2, আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাস থেকে। সেখান থেকে বলা হয়েছে বন্ধুরা যে যারা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করবে তাদের ফর্মগুলো ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু, অর্থাৎ অ্যানেক্সার 3 ফর্মটি ভেরিফিকেশন হওয়ার পরে যখন লাইভ কেস দেখাবে স্ট্যাটাসের ঘরে, তাদের সাথেই কিন্তু নতুনদের টাকা দেওয়া হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে সবার ব্যাংক অ্যাকাউন্টে, এরকমটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। এবং সেখান থেকে বলা হয়েছে যে যারা এই 2024 সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছে তাদের মধ্যে সবাই টাকা পাবে না, অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তারাই শুধুমাত্র টাকা পাবে, এবং যাদের লাইভ কেস দেখাবে না তারা কিন্তু তার পরবর্তী 6 মাস পর টাকা পাবে, এরকম বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাওয়া গেছে আরও একটি আপডেট যে অনেকেই কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পাশাপাশি কিন্তু অন্য প্রকল্পের টাকা নিচ্ছে, অর্থাৎ তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে এই যুবশ্রী প্রকল্প থেকে, এরকমই বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। এছাড়াও বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত যুবক যুবতীরা 2023 সালের নতুন যুবশ্রী অনুযায়ী তারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করার পরও টাকা পাচ্ছিলেন না, যাদের ওয়েটিংয়ে রাখা হয়েছিল, তাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেখানে লাইভ কেস দেখাচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু 28শে জুন অনেকের টাকা ঢুকেছে। তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যে মার্চ মাসে যখন 27 তারিখে টাকা দেওয়া হয়েছিল যুবশ্রী প্রকল্পের, তখন কিন্তু অনেকেই টাকা পায়নি, অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কিন্তু EKYC করা ছিল না, এই কারণে তারা কিন্তু টাকা পায়নি। অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু অবিলম্বে ব্যাংকে গিয়ে EKYC করে নেবেন, তা না হলে কিন্তু আপনিও টাকা নাও পেতে পারেন, এরকম জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু কোনো রকম স্ট্যাটাস চেক করা যায় না, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু স্ট্যাটাস চেক করা যায় এবং কৃষক বন্ধু টাকা কিন্তু স্ট্যাটাস চেক করা যায়, কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু স্ট্যাটাস চেক করা যায় না। তাই বন্ধুরা আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে খবর নিতে হয় যে টাকাটা কবে দেওয়া হবে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের আপডেট দিয়ে দিলাম যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন। ধন্যবাদ।